আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো পাথ সিলেকশন টুলের ব্যবহার। পাথ সিলেকশন টুল দ্বারা আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে পাথকে সিলেকশন করা এবং পাথকে মুভ করা। পাথ সিলেকশন টুলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা নিয়ে আমাকে কাজ দেখানোর আগে এখানে আগে পাথ তৈরি করে নিতে হবে। তো পাথ তৈরি করার জন্য আমি এখান থেকে শেপ টুল নিলাম। নেওয়ার পরে আমি এখানে কয়েকটা পাথ তৈরি করে নিচ্ছি, অর্থাৎ কয়েকটা শেপ তৈরি করে নিচ্ছি। আর এই শেপগুলোর ভিতরে তো পাথ আছেই, ঠিক আছে। তো আমি এখানে 3টা শেপ তৈরি করলাম। আর যেহেতু এখানে নিউ লেয়ার নেওয়া ছিল, সেহেতু এখানে 3টা আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে। এখন আমি 4 নাম্বার যে লেয়ারটা নিচ্ছি, এই লেয়ারে আমি চাচ্ছি যে আরও কয়েকটা পাথ থাকবে, সেগুলো এই লেয়ারের অন্তর্ভুক্ত থাকবে। তো আমি এখন এখানে কম্বাইন শেপ নিয়ে আরও কয়েকটা পাথ তৈরি করে দিচ্ছি। এটার জন্য আলাদা লেয়ার তৈরি হবে না, এখানে এই লেয়ারে সবগুলো পাথ থাকছে। তো এখন আমি এখানে অনেকগুলো পাথ তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি পাথ সিলেকশন টুলটা নিচ্ছি। তো নেওয়ার পরে এখন এইখানে 4 নাম্বার যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমাদের সিলেক্ট করা আছে। তো এই লেয়ারটাতে এখন অনেকগুলো পাথ আছে, 6টা পাথ আছে। তো আমি যদি চাই যে পাথ সিলেকশন টুল দিয়ে এই পাথটাকে আমি একটু মুভ করব, তো সেই ক্ষেত্রে আমাকে পাথ সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে মুভ করতে হবে। তো মুভ টুল দিয়ে যদি আমি এখানে মুভ করতে যাই, এখানে 6টা পাথ মিলে একটা লেয়ার। তো এখানে যে কোনো একটাকে ধরলে এই সবগুলো মিলেই কিন্তু আবার মুভ হবে। বাট আমি নির্দিষ্ট একটা পাথকে মুভ করতে চাইলে বা নির্দিষ্ট একটা বা 2টা পাথকে যদি সিলেক্ট করতে চাই, অবশ্যই আমাকে পাথ সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে নিতে হবে। যেমন এই দুটাতে আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন এই দুটা একই লেয়ারে থাকা অবস্থায় আমি মুভ করতে পারছি, ঠিক আছে। তারপর এই 3টাকেও আমি চাইলে একসাথে ধরে মুভ করতে পারছি। আবার যদি চাই যে এই সবগুলোকে একসাথে ধরবো, সেটাও হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি যে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের পাথকেই আমি সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন এখানে এসে ক্লিক করি, দেখেন এইটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, কারণ আমার অ্যাক্টিভ লেয়ার কোনটা? লেয়ার 4 নাম্বার। 4 নাম্বার লেয়ারটা হচ্ছে আমার অ্যাক্টিভ আছে, মানে এটা সিলেক্ট করা আছে। তো এই সিলেক্ট করা লেয়ারের ভিতরে এখানে তো কিছু না, এখানে ফাঁকা। তো আমি যদি ক্লিক করে নিচে এই যে এটার উপরে আসি, তখন এইটা সিলেক্ট হচ্ছে, বাট এগুলো আমি ধরতে পারছি না। তো কন্ট্রোল বারে এখানে 2টা অপশনই আপনি পাবেন। সিলেক্ট, এখানে দেখেন অ্যাক্টিভ লেয়ার নামে একটা অপশন, আর একটা হচ্ছে অল লেয়ার্স। অ্যাক্টিভ লেয়ার সিলেক্ট করা আছে, যার কারণে শুধুমাত্র অ্যাক্টিভ লেয়ারের ভিতরে থাকা পাথগুলোকেই সিলেক্ট করা যাচ্ছে। আর যদি আমি এখানে অল লেয়ারটা সিলেক্ট করে দিই, সেই ক্ষেত্রে অল লেয়ার অর্থাৎ যতগুলো লেয়ার থাকবে, আপনি যদি এভাবে ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে সবগুলো লেয়ারের সবগুলো পাথকেই আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনি চাইলে এভাবে মুভ করতে পারবেন, বা আলাদা আলাদা যখন যেটাকে ধরবেন সেটাকে আপনি মুভ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে পাথ সিলেকশন টুলের ব্যবহার। তো আশা করি পাথ সিলেকশন টুলের ব্যবহারটি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে ভিডিওটি আরও একবার দেখে নেন। ধন্যবাদ।